পরদিন সকালে ঘুম ভাঙল যখন তার একটু বাদেই আমরা ক্রস করছি ব্রহ্মপুত্রের ওপরে ব্রিজ। সুদীর্ঘ এই ব্রহ্মপুত্র নদ অতিক্রম করা এটাও কিন্তু একটা অন্যরকম ভালো লাগা, বিশেষত সকালবেলার সময়। ছটা 25 সকালবেলা। এখন গোয়ালপাড়া আসছে। গোয়ালপাড়া বোধহয় কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। ট্রেন যাত্রায় সময় বেশি লাগে, কিন্তু পরিবারের সাথে দারুণ একটা কোয়ালিটি টাইম কাটাতে কাটাতে যাওয়া যায়। ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের এই সবুজ সৌন্দর্যের জন্যই বারবার পর্যটকরা এখানে ছুটে আসেন। দেখুন প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের আশেপাশের যে দৃশ্য, সেটাও কত সুন্দর, কত সবুজ। এদিককার স্টেশনগুলো এরকম এখন কিছু আসবে, মানে গৌহাটির পরে বেশ কয়েকটা এরকম স্টেশন আছে। তারপরে হচ্ছে তোমার ডিমাপুর, গৌহাটির পর। ট্রেনের কামরায় মাঝে মধ্যে সাফাই কর্মীরা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন। আজকে চতুর্থ দিন, চলুন দেখি বাথরুমের কেমন অবস্থা। বাথরুমটা কি পরিষ্কার পরিচ্ছন্ন? বাথরুম মোটামুটি চলনসই, খুব যে একটা নিট অ্যান্ড ক্লিন তাও নয়, আবার নোংরা এমনও কেউ বলতে পারবে না। বাথরুমের সামনেটা একটুখানি অপরিষ্কার। পেরিয়ে যাচ্ছি আসামের দীপর বিল। শীতকালে এখানে কিন্তু অনেক পরিযায়ী পাখি আসে।